এবার আসো আমরা একটু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা খেয়াল করি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটাকে বোঝার জন্য আমাদের ডেমনস্ট্রেট শব্দটাকে একটু বুঝতে হবে। অর্থাৎ দেখো খেয়াল করি যে ডেমনস্ট্রেট শব্দের অর্থ হলো টু শো, এক্সপ্লেইন অথবা এক্সাম্পলিফাই। অর্থাৎ আমরা যদি কাউকে কোনো কিছু শো করতে বা দেখাইতে বা প্রদর্শন করতে চাই অথবা কোনো একটা কিছুকে এক্সপ্লেইন করতে চাই বা কোনো একটা উদাহরণ দিতে চাই, সেক্ষেত্রে আমরা যে প্রোনাউনগুলোকে ইউজ করি সেগুলো কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন ধরো আমি এই কলমটা সম্পর্কে বলতে চাই যে দিস ইজ মাই পেন। আমি কিন্তু এই কলমটাকে আমার কলম হিসেবে বললাম, অন্য কোনো কলমটা নয়। অথবা আমি যদি একটু দূরের কোনো একটাকে বলতে চাই, যেমন দ্যাট ইজ মাই পেন, ওইটা আমার কলম। দ্যাট মিনস আমি নির্দিষ্ট অন্য আরেকটা কলমকে বললাম যে ওইটা আমার কলম। এই যে আমি দিস বা দ্যাট বলে নির্দিষ্ট একটা কলমকে পয়েন্ট আউট করলাম, এই শব্দগুলাই কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। একইভাবে ইট, সাচ, দোজ, দিজ এই সবগুলো শব্দই কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে আরেকটা মজার বিষয় আছে যেটা তোমাদের পরীক্ষাতে আসে, সেটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে কিন্তু কিছু সিঙ্গুলার এবং প্লুরাল হয়। এখানে খেয়াল করো, আমরা যদি সিঙ্গুলার কোনো কিছুকে আইডেন্টিফাই করার জন্য বা শো করার জন্য আমরা কোনো প্রোনাউন ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দিস শব্দটি ইউজ করব। কিন্তু যদি আমরা এটার প্লুরাল ইউজ করতে চাই, কোনো প্লুরালকে বোঝাইতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দিজ এই শব্দটা ইউজ করব। একইভাবে দ্যাটটা কিন্তু আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ করি, কিন্তু আমরা যদি প্লুরাল কোনো কিছুকে বোঝাইতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব দোজ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো।